আজকের পর্বে আমরা জানব ঝাড়খণ্ডের দেওঘরের বাবা বৈদ্যনাথ ধামের মন্দির। এই মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের একটি এবং 51টি সতীপীঠের মধ্যে অন্যতম। কথিত আছে দশানন রাবণ ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন। একদা রাবণের ইচ্ছা জাগে শিবের স্থায়ী বাসস্থান কৈলাস পর্বত থেকে লঙ্কায় স্থানান্তরিত করবেন। সেই উদ্দেশ্যেই রাবণ কৈলাস পর্বত গমন করেন। কৈলাসে গিয়ে ভগবানকে তুষ্ট করার জন্য দীর্ঘ তপস্যা করেন। যেহেতু তিনি ভগবানের একনিষ্ঠ ভক্ত ছিলেন, তাই ভগবানকে সন্তুষ্ট করার জন্য রাবণ একটি করে মুণ্ডচ্ছেদ করে ভগবানের উদ্দেশ্যে সমর্পিত করেন। তবে প্রত্যেকবারই শিব রাবণের মুণ্ডটি যথাস্থানে প্রতিস্থাপন করে দিতেন। এই ঘটনার 9তম পুনরাবৃত্তির পর ভগবান শিব তুষ্ট হয়ে বরপ্রাপ্তির প্রসঙ্গ এলে রাবণ তার মনোবাঞ্ছার কথা বলেন। শিব রাবণকে আশীর্বাদ স্বরূপ সেই বর দেন, তবে সেটি ছিল শর্ত সাপেক্ষ। ভগবান শিবের শর্ত ছিল কৈলাস থেকে লঙ্কা যাত্রায় রাবণ শিবলিঙ্গকে কখনোই মাটিতে স্থাপন করতে পারবেন না। রাবণ সেই শর্তে রাজি হয়ে লঙ্কার উদ্দেশ্য যাত্রা করেন, কিন্তু অন্যান্য দেবতারা শিবের লঙ্কা যাত্রার ঘটনাটি মেনে নিতে পারেন না। দেবতারা আলোচনার পর সিদ্ধান্ত নেন গঙ্গা রাবণের শরীরে প্রবেশ করবেন এবং শিবের লঙ্কা যাত্রার সমাপ্তি ঘটাবেন। কিন্তু পথ অতিক্রম করার পর রাবণ মূত্র বিসর্জনের জন্য একটি স্থান খোঁজেন এবং পথ চলতি একজন মানুষকে শিবলিঙ্গটিকে ধারণ করার জন্য অনুরোধ করেন। রাবণের শরীর থেকে জল নির্গমন শেষ না হওয়ার কারণে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ায় সেই মানুষ শিবলিঙ্গকে মাটিতে স্থাপন করে দেন। পৌরাণিক তত্ত্ব অনুযায়ী রাবণের শরীর থেকে জল নির্গমনের ফলে এখানে একটি জলাধার নির্মিত হয়, যা বর্তমানে শিবগঙ্গা নামে পরিচিত এবং যেখানে শিবকে স্থাপন করা হয়েছিল সেটি আজ দেওঘরের বৈদ্যনাথ ধাম। বৈদ্যনাথ মন্দিরে ভ্রমণে গেলে দেখা যায় প্রধান মন্দিরের সঙ্গে দেবী পার্বতীর মন্দির গাঢ়বন্ধনে আবদ্ধ। এই দুই মন্দির লাল সুতোর দ্বারা আবদ্ধ, প্রকৃত অর্থে যা শিব এবং শক্তির মিলন। শিব পুরাণ অনুযায়ী বৈদ্যনাথ মন্দির আসলে দুই আত্মার মিলনস্থল, আর তাই বিবাহ সম্পাদনের জন্য হিন্দুরা এই মন্দিরটিকে বেছে নেন। এই মন্দির প্রসঙ্গে মৎস্য পুরাণে উল্লেখ রয়েছে আরোগ্য বৈদ্যনাথ হিসেবে, অর্থাৎ এই পবিত্র ভূমিতে কঠিন ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। একসময় সমগ্র দেওঘর রাজ্যের রাজা গিদাউর এই মন্দির নির্মাণের কাজে যুক্ত ছিলেন। পরবর্তীকালে 1757 সালে পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই মন্দির উন্নয়নের কাজে মনোযোগ দেন।